বন্ধুরা, এশিয়ার বুকে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার চিরতরে বদলে যেতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে ভারত এমন এক চাল চেলেছে যার ফলে বিশ্বের এক শক্তিশালী ডিকটেটর দেশের রাতের ঘুম উড়ে গেছে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের এক নির্মম এবং নিটোল বাস্তব। বিগত কয়েক দশকে যে দেশটিকে ভারতের পরমাণু কর্মসূচির সবচেয়ে বড় শত্রু বলে মনে করা হতো, যে দেশ ভারতের পরমাণু পরীক্ষার পর আমাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানোর জন্য সবচেয়ে বেশি চিৎকার করেছিল, আজ সেই দেশ নিজেই ভারতের পায়ে এসে আত্মসমর্পণ করেছে। তারা ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে শুধু স্বীকৃতি দেয়নি, বরং ভারতের পরমাণু চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর সচল রাখার জন্য নিজেদের সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। বিশ্বমঞ্চে ভারতের এই বিশাল কূটনৈতিক জয় কিভাবে ভারতের জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটিকে এক অভেদ্য মহাপ্রাচীরে পরিণত করতে চলেছে, আজ আমরা এই ভিডিওতে ঠিক সেই বাস্তবটাই উন্মোচন করব। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। চলুন সবার প্রথমে অত্যন্ত সহজ সরল ভাষায় আজকের আসল খবরটি জেনে নেওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের সময় দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল বিষয় হলো অস্ট্রেলিয়া এখন থেকে সরাসরি ভারতকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম এক্সপোর্ট করতে শুরু করবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যে ইউরেনিয়াম পাওয়ার জন্য বিশ্বের বড় বড় দেশ বছরের পর বছর অপেক্ষা করে, সেই ইউরেনিয়ামের ভান্ডার এখন ভারতের জন্য খুলে দেওয়া হয়েছে। এই খবরটি শোনার পর আপনাদের মনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতেই পারে। প্রথম প্রশ্ন, যে অস্ট্রেলিয়া 1998 সালে ভারতের পোখরান পরমাণু পরীক্ষার পর ভারতের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিল, আজ তারা কেন ভারতকে পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়াম দিতে রাজি হলো? দ্বিতীয় প্রশ্ন, ভারতের কাছে কি নিজস্ব কোনো ইউরেনিয়াম নেই, নাকি এর পেছনে লুকিয়ে আছে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র এবং বিশ্বের দরবারে এক অনন্য সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার এক মহাপরিকল্পনা? তৃতীয় প্রশ্ন, এই চুক্তির ফলে ভারতের দেশের অভ্যন্তরীণ বেসরকারি ক্ষেত্র বা প্রাইভেট সেক্টর এবং বিশেষ করে আদানি গ্রুপের 10 গিগাবাইট পারমাণবিক শক্তি উৎপাদনের ঘোষণার কি সম্পর্ক রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই বিশেষ নিউজ অ্যানালিসিসে। তাই কোনো রকম সময় নষ্ট না করে চলুন সরাসরি প্রবেশ করি আজকের মূল আলোচনায়। এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনের ইতিহাস জেনে নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর শক্তিশালী দেশগুলো একটি চুক্তি তৈরি করেছিল, যার নাম ছিল এনপিটি। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স ছাড়া পৃথিবীর আর কোনো দেশ যেন পরমাণু বোমা তৈরি করতে না পারে। ভারত যখন এই বৈষম্যমূলক চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে, তখন থেকেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপর চাপ সৃষ্টি করা শুরু হয়। ভারতের মহান বিজ্ঞানী ডক্টর হবি জাহাঙ্গীর ভাবার নির্দেশনায় ভারত নিজের আত্মসুরক্ষার জন্য পরমাণু প্রযুক্তি তৈরি করতে শুরু করে। এরপর আসে 1974 সাল এবং 1998 সাল। ভারত যখন পোখরানে পরমাণু পরীক্ষা বা নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন করে, তখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ে যে দেশগুলো ভারতের সবচেয়ে তীব্র বিরোধিতা করেছিল, তাদের মধ্যে অন্যতম প্রধান দেশ ছিল অস্ট্রেলিয়া। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ভারত যেহেতু এনপিটির চুক্তিতে সই করেনি, তাই তারা ভারতকে কোনোদিন 1 গ্রাম ইউরেনিয়ামও দেবে না। কিন্তু আজ সময় বদলে গেছে। 2026 সালের এই মেলবোর্ন শীর্ষ সম্মেলনে ইতিহাস এক নতুন মোড় নিল। আমি আপনাদের স্ক্রিনে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের লাইভ রিপোর্ট দেখাচ্ছি, যা দেখলেই আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি কতটা বদলে গেছে। আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি নিউজের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, অস্ট্রেলিয়া এগ্রিজ টু সেল ইউরেনিয়াম টু ইন্ডিয়া এন্ডিং এ লং সেটেলমেন্ট। অর্থাৎ দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা অচল অবস্থার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া অবশেষে ভারতকে ইউরেনিয়াম বিক্রি করতে সম্মত হয়েছে। ভারত তার জাতীয় স্বার্থ এবং ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে কোনোদিন কারো কাছে মাথা নত করেনি। ভারত এনপিটি চুক্তিতে সই না করেও আজ নিজের শর্তে অস্ট্রেলিয়ার কাছ থেকে এই ইউরেনিয়াম আদায় করে নিয়েছে। ভারত বিশ্বকে বিশ্বাস করাতে পেরেছে
যে আমাদের পরমাণু নীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ আমরা আগে কখনো কোনো দেশকে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের দেশের দিকে চোখ তুলে তাকায় তবে তাকে ছেড়েও কথা বলবো না। ভারতের এই দায়িত্বশীল পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির কারণেই আজ অস্ট্রেলিয়া বাধ্য হয়েছে এই চুক্তি সম্পন্ন করতে। এখন প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার মনে হঠাৎ এমন কি ভয় তৈরি হলো যার কারণে তারা ভারতের সাথে এই চুক্তি করতে বাধ্য হলো? এর একমাত্র উত্তর হলো চীন। চীন তার আগ্রাসী নীতি এবং 9 ড্যাশ লাইনের অজুহাতে পুরো দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সি নিজেদের বলে দাবি করে আসছে। চীন সেখানে একের পর এক কৃত্রিম দ্বীপ বা আর্টিফিশিয়াল ল্যান্ড তৈরি করে সেখানে নিজেদের সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস বানাচ্ছে। আর চীনের এই আগ্রাসী নজর এখন সরাসরি অস্ট্রেলিয়ার সামুদ্রিক সীমান্তের ওপরে গিয়ে পড়েছে। অস্ট্রেলিয়া খুব ভালো করেই জানে যে একা চীনা ড্রাগনের মোকাবিলা করা তাদের পক্ষে অসম্ভব। আমেরিকার ওপর তারা পুরোপুরি ভরসা করতে পারছে না, কারণ আমেরিকার নীতি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। এই অবস্থায় অস্ট্রেলিয়ার এমন এক শক্তিশালী বন্ধুর প্রয়োজন ছিল যে চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আর এশিয়ায় ভারতের চেয়ে বড় এবং নির্ভরযোগ্য শক্তি আর কেউ নেই। চলুন এই বিষয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের হেডলাইন আপনাদের দেখিয়ে দিই। আপনারা ভারতের অন্যতম প্রধান সংবাদপত্র যা হিন্দুর এই হেডলাইনটি লক্ষ্য করুন। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার স্ট্রাইক ডিল অন ইউরেনিয়াম এক্সপোর্টস ডিপেন টাইজ অ্যাক্রস নিউক্লিয়ার অ্যান্ড মেরিটাইম সেক্টর। এই আর্টিকেলের ভেতরে স্পষ্ট আলোচনা করা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের একাধিপত্য খর্ব করতে ভারত এবং অস্ট্রেলিয়ার এই কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। হিন্দ মহাসাগর বা ইন্ডিয়ান ওশানের বাণিজ্য পথ দিয়ে চীনের প্রায় 80% ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। যদি এই অঞ্চলে ভারতের নৌসেনা শক্তিশালী অবস্থানে থাকে তবে চীন কোনোদিন অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশকে ধমকানোর সাহস পাবে না। অস্ট্রেলিয়া নিজের সুরক্ষার স্বার্থেই আজ ভারতের হাত ধরেছে। তারা বুঝতে পেরেছে যে ভারতকে ইউরেনিয়াম দিয়ে শক্তিশালী করার অর্থ হলো নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এটা কোনো দয়া নয়, এটা হলো আন্তর্জাতিক রাজনীতির সম্পূর্ণ বাস্তব সমীকরণ। এবার আমরা আলোচনা করব এই ইউরেনিয়াম চুক্তি ভারতের জন্য কতটা লাভজনক হতে চলেছে। ভারত বর্তমানে দ্রুত উদীয়মান অর্থনৈতিক শক্তি, আর যে কোনো দেশের অর্থনীতিকে সচল রাখতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই। বর্তমানে ভারত তার জ্বালানির জন্য মূলত খনিজ তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা আন্তর্জাতিক অশান্তির কারণেই যখনই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে তখনই ভারতের তেল আমদানিতে বড় ধাক্কা লাগে। ভারত তার এই পরনির্ভরশীলতা চিরতরে শেষ করতে চায়। ভারত সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে যে 2047 সালের মধ্যে, অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তিতে ভারত পরমাণু শক্তি থেকে 100 গিগাবাইট নিউক্লিয়ার এনার্জি উৎপাদন করবে। এই বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে ভারতের প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের প্রয়োজন। এখন আপনারা বলতে পারেন, ভারত কি অন্য কোনো দেশ থেকে ইউরেনিয়াম পায় না? নিশ্চয়ই পায়। ভারত বর্তমানে কাজাখস্তান, কানাডা, উজবেকিস্তান এবং রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি বা ইম্পোর্ট করতে থাকে। কিন্তু শুধুমাত্র এই কটি দেশের ওপর নির্ভর করে থাকলে আমাদের জ্বালানি নিরাপত্তা 100% নিশ্চিত করা সম্ভব নয়। কারণ বিশ্ববাজারে যে কোনো সময় সাপ্লাই চেন ডিসরাপশন ঘটতে পারে। অস্ট্রেলিয়া হলো বিশ্বের এমন একটি দেশ যার মাটির নিচে পৃথিবীর সবচেয়ে বড় ইউরেনিয়ামের ভাণ্ডার রয়েছে। তাই অস্ট্রেলিয়ার সাথে এই চুক্তি ভারতের জন্য এক অন্তহীন শক্তির উৎস খুলে দিল। আসুন এই বিষয়ে সরাসরি ভারত সরকারের অফিসিয়াল পোর্টালের একটি স্টেটমেন্ট আপনাদের দেখিয়ে দিই। আপনারা স্ক্রিনে ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটের জয়েন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইন হলো 3rd ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যানুয়াল সামিট জয়েন্ট স্টেটমেন্ট। এই সরকারি নথিতে স্পষ্ট বলা হয়েছে যে দুই দেশ ক্লিন এনার্জি এবং সুরক্ষিত সাপ্লাই চেইন নিশ্চিত করতে একসাথে কাজ করবে। এর ফলে ভারতের পরমাণু চুল্লিগুলো আর কখনো জ্বালানির অভাবে বন্ধ হবে না। ভারত কার্বন নিঃসরণ কমিয়ে 2070 সালের মধ্যে নেট জিরো কার্বনের যে লক্ষ্যমাত্রা নিয়েছে তা পূরণের দিকে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। ভারতের এই জ্বালানি মহাপ্রাচীর আগামী দিনে দেশকে যে কোনো আন্তর্জাতিক জ্বালানি সংকট থেকে সম্পূর্ণ মুক্ত রাখবে। ভারতের এই পরমাণু কূটনীতির আরেকটি অত্যন্ত আকর্ষণীয় দিক হলো দেশের অভ্যন্তরীণ আইনের পরিবর্তন।
এতদিন পর্যন্ত ভারতের পরমাণু শক্তি উৎপাদন ক্ষেত্রটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে ছিল। কোনো বেসরকারি কোম্পানির এখানে প্রবেশাধিকার ছিল না। কিন্তু গত বছর ভারত সরকার দেশের সংসদে একটি ঐতিহাসিক বিল পাশ করেছে, যাকে বলা হচ্ছে শান্তি বিষয়ক বা শান্তি বিল। এই বিলের মূল বৈশিষ্ট্য হলো এখান থেকে ভারত সরকারের অনুমোদিত বেসরকারি কোম্পানিগুলো অত্যন্ত কঠোর নিরাপত্তা এবং নজরদারির মধ্যে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে পারবে। সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তের পরেই দেশের বড় বড় শিল্পগোষ্ঠী এই ক্ষেত্রে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। যেমন আদানি গ্রুপ ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা আগামী কয়েক বছরের মধ্যে 10 গিগাবাইট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নিজস্ব প্ল্যান্ট তৈরি করবে। চলুন এই খবরের উপর ভিত্তি করে তৈরি একটি গুরুত্বপূর্ণ বিজনেস রিপোর্টের হেডলাইন আপনাদের দেখিয়ে দিই। আপনারা স্ক্রিনে এই বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। অস্ট্রেলিয়া ইউরেনিয়াম এক্সপোর্টস, হোয়াই ইট ম্যাটার্স ফর ইন্ডিয়াস 100 গিগাওয়াট নিউক্লিয়ার গোল। এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কিভাবে সরকারের নীতি এবং অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম একসাথে মিলে ভারতের এই 100 গিগাওয়াটের টার্গেটকে বাস্তবে রূপ দিতে চলেছে। অনেকে এই বিষয়ে রাজনীতি করার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব সত্য হলো দেশের সরকারি ব্যবস্থার পাশাপাশি যদি বেসরকারি মূলধন এবং প্রযুক্তি এই ক্ষেত্রে যুক্ত না হয়, তবে এত দ্রুত এত বড় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এখানে প্রতিটি প্রাইভেট প্রজেক্টের ওপর ভারতের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বোর্ড বা অটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের কড়া নজরদারি থাকবে, যাতে সুরক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো আপোষ না হয়। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথকে এক অভূতপূর্ব গতি প্রদান করবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমরা এটাই বলতে পারি যে মেলবোর্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফর ভারতের ভূরাজনৈতিক ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হয়ে থাকবে। যে দেশগুলো একসময় ভারতকে একঘরে করে রাখার চেষ্টা করেছিল, আজ তারাই ভারতের শক্তির সামনে নতজানু হয়ে আমাদের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। এটা কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, এটা হলো বিশ্বমঞ্চে নতুন ভারতের ক্রমবর্ধমান আধিপত্য এবং সার্বভৌমত্বের প্রতীক। ভারত আজ আর কোনো দেশের উপর নির্ভরশীল নয়, ভারত নিজেই আজ বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে। ভারতের এই অভাবনীয় কূটনৈতিক এবং কৌশলগত জয় প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশ যখন সুরক্ষার দিক থেকে এবং জ্বালানির দিক থেকে স্বাবলম্বী হয়ে ওঠে, তখন কোনো আন্তর্জাতিক শক্তি আমাদের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। আজকের এই গভীর নিউজ অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতি এবং এরকম আরও অনেক বাস্তবসম্মত ও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।